মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে দাঁড়াবে। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছারা গলাকে আঁকড়ে ধরবে না তখন। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে। তবে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না, কারো প্রতি এরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই। আগ্রহ চলে গেলেই হয়েই গেল। এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক না, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগলও বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা একবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোর মধ্যে ভয়ঙ্কর একটা শক্ত ভাব অনুভব করছেন। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজে থেকেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না জীবনে। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন। একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন। কারণ নিজের আর সেই আগের মতো তাগিদ নেই। সবার চোখে ভালো হওয়ার, নিজেকে ঠিক প্রমাণ করার, নিজের ব্যাপারে লোকের ভুল ধারণাগুলো ভাঙিয়ে দেওয়ার, মন রেখে চলার, এক্সপ্লেইন করার, পায়ে ধরে আটকে রাখার, প্রায়োরিটি লিস্টে প্রথম থাকার, নিন্দের রটনার উত্তর দেওয়ার, এমনকি প্রতিশোধ নেওয়ারও একটা অদ্ভুত গাছাড়া ভাব চলে এসেছে। মানুষের প্রতি, অনুভূতির প্রতি, সম্পর্কের প্রতি, জড়িয়ে পড়ার প্রতি। যা ইচ্ছে যখন ইচ্ছে, যা ইচ্ছে যখন ইচ্ছে, যেভাবে খুশি হাসি মুখে সব মেনে নিচ্ছি। ভালো তো ভালো, খারাপ তো মন্দ নয়।